থানার কার্যক্রম নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ আহমেদ, বরিশালের থানার কার্যক্রমগুলো পুরোদমে চালু হয়েছে কিনা, আর অনুপস্থিত কোনো পুলিশ সদস্য কি আছেন? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, এখন পর্যন্ত অনুপস্থিত পুলিশ সদস্যের কোনো হিসেব দেয়া হয়নি, তবে ধারণা যেটা করা হচ্ছে বা পুলিশ বিভাগ থেকে যেটি আভাস পাওয়া গেছে সেটি হচ্ছে বরিশালে আসলে অনুপস্থিত পুলিশ সদস্যের সংখ্যা নেই। তো তারা যেটি বলেছেন যে বরিশালের 4টি থানা এবং 4টি ফাঁড়িতে 560 জন পুলিশ সদস্যের সবাই ইতিমধ্যে কাজে যোগ দিয়েছেন। আমি এখন দাঁড়িয়েছি বরিশাল কোতোয়ালি থানার সামনে। আপনি দেখুন যে এখানে সেনাবাহিনীর এক সেকশন সেনাবাহিনীর সদস্য কিন্তু মোতায়েন রয়েছে এবং ওনারা মোতায়েন থাকছেন সকাল থেকে পালাক্রমে। সারাদিন সারা রাতে উনা এখানে থাকেন এবং পুলিশের যে পুলিশের নিরাপত্তা নিশ্চিত সহ সার্বিক নিরাপত্তার দায়িত্বে ওনারা রয়েছেন। পাশাপাশি যেটুকু জানা গেছে যে বরিশালের 4টি থানা এবং 4টি পুলিশ ফাঁড়ি, এটি হচ্ছে মহানগরের, এর একটিতে কোন রকম অকারেজ ঘটেনি। কাউনিয়া থানায় কিছু একটা ঘটতে যাচ্ছিল, তার আগে সেটি ম্যানেজ হয়েছে। না ঘটায় এখানে খুব একটা যেটি বলা হয়ে থাকে যে মানে একটা শূন্যতা, সেই শূন্যতার সৃষ্টির কোনো অবকাশ ছিল না। পুলিশ যখন কর্মবিরতিতে ছিল তখন এখানে কর্মবিরতি হয়েছে। তারপরে তারা এসে কাজে যোগ দিয়েছে। আমি জিডি এবং যেটি মামলা হয়ে থাকে অভিযোগ, সেগুলোর খোঁজ নিয়েছি। তো সমানে জিডি হয়েছে, প্রত্যেক 4টি থানার প্রত্যেকটি জায়গায় জিডি হয়েছে। আর মামলা হচ্ছে, কিন্তু মামলার গতি খুবই কম, অভিযোগের গতি এখনো খুব কম। পুলিশ আর এখানে পাবলিকের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটি আসলে ইমেজ সংকট। শেষকালে পুলিশ একটু ক্ষিপ্ত বেশি হয়েছিল এবং কিছু সংঘর্ষ হয়েছিল। ইমেজ সংকটের কারণে যে বিলম্বটা হয়েছে, এমনিতে মারামারি বা থানা হামলা থেকে শুরু করে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আর যেটি বলা হচ্ছে যে বরিশালে পুলিশের যারা যোগদান করেছেন তারা ইতিমধ্যে প্রায় 1800 সদস্য রয়েছে মেট্রোপলিটন পুলিশে। তার মধ্যে ম্যাক্সিমামই ছিলেন, বিষয়টি গণনা করা হয়ে থাকে থানায় আসলে উপস্থিতি নিয়ে। থানায় উপস্থিতি যেমনটা ছিল তেমনটা হয়ে গেছে। এখন যেটি দেখা যাচ্ছে সেটি হলো রাত্রে প্যাট্রোলিং এর ক্ষেত্রে বরিশালে 21টি যানবাহন দিয়ে পুলিশ নামতো, সেখানে পুলিশের 4 থানায় 11টি যানবাহন, যেটি নিজস্ব। এই নিজস্ব যানবাহনে, তবে তারা যেটি করেছে নিজস্ব যানবাহনে আগে যেমন 4 জন করে নামতো, এখন 8 জন করে, অর্থাৎ শক্তি বাড়ানো হয়েছে। এইভাবে তারা তাদের টহলটা দিয়ে যাচ্ছে 11টি যান দিয়ে। বাকি যেই 10টি রয়েছে সেই 10টি আসলে আপনারা জানেন যে ভাড়ায় চালিত যানগুলোকে ওনারা সিজ করতেন এবং সেভাবে পুলিশে অ্যাড করে চালাতেন, সেটি এখন হচ্ছে না। তবে পুলিশ কমিশনার যেটুকু বলেছেন ওটাও স্বাভাবিক হয়ে যায়। সার্বিকভাবে বলা যায় যে সার্বিক নিরাপত্তার দায়িত্বে বরিশালে রয়েছে সেনাবাহিনী, এবং সেই সেনাবাহিনী এখন বরিশালের প্রত্যেকটি থানাকে এক সেকশন করে সেনাবাহিনী, 14টি থানা মোট জেলাকে নিয়ে 14টি থানাকে তারা শক্তি বৃদ্ধি এবং তাদের শৃঙ্খলা অটুট আর নিরাপত্তা দিয়ে চলেছে। তাদের এই শক্তি, এই যোগানে পুলিশও শক্তিশালী হয়েছে এবং তারাও কাজে নেমেছে, মাঠে কাজ করছে। এই হচ্ছে এখানকার সর্বশেষ তথ্য। বরিশাল থেকে জানাচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ।